একটু ওই দিকে যান, গাছে যাতে না আটকা যায়, একটু আগায় যান ম্যাডাম। সবাইকে সামনে আসার জন্য অনুরোধ করছি একসাথে। শনিবার 11 জানুয়ারি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক ও বর্তমান ছাত্র শিক্ষক মিলন মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার AKM আজিজুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার হুরায়রা বিনতে আসাদ এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার সাকিব মোহাম্মদ জাকিউল আলম। অধ্যাপক ডাক্তার AKM আজিজুল হক বলেন, আওয়ামী ফ্যাসিবাদ সরকার তাকে এই মেডিকেল কলেজ থেকে বের করে দিয়েছেন এবং বেগম খালেদা জিয়ার নাম পরিবর্তন করে দিয়েছেন এই ফ্যাসিবাদী সরকার। যে আমার হাতে গড়া একটা মেডিকেল কলেজ, আল্লাহ যেই সুযোগটা আমাকে দিয়েছে, তার ছাত্র ছাত্রীরা ডাক্তার হয়ে জাতির সামনে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পেরেছে এবং জনগণকে চিকিৎসা সেবা দিতে পারছে। সেটি আমার দেশে এবং বিদেশে সব জায়গায় মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। সেই জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং বক্তব্যে ডাক্তার আউয়াল বলেন, এই মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে খালেদা জিয়া মেডিকেল কলেজের নাম দিতে হবে। আবার যে বাংলাদেশের বেস্ট টিচার হইলেই তাকে তো ধরে নিয়ে খালেদা জিয়া মেডিকেল কলেজে ধরে নিয়ে চলে যায়। এখন আমরা ফিল করি যে আমরা এখন সব জায়গায় যখন আমাদের প্রথম ব্যাচ দ্বিতীয় ব্যাচ ভালো করতেছে, পরবর্তী ব্যাচগুলো সাক্ষরতার সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে, তখন আমাদের মনে হয় আসলে যে উদ্দেশ্যে এই মেডিকেল কলেজটি ঢাকার প্রাণ কেন্দ্রে প্রতিষ্ঠা করা হয়েছিল সেই উদ্দেশ্য আসলেই সফল হয়েছে। সেই দিন আলোচনা ক্রমে আমাদের প্রথম ফাউন্ডার প্রিন্সিপাল আজিজ স্যারের সাথে কথা হচ্ছিল। উনি খুব স্বপ্ন দেখেছিলেন যে ঢাকা মেডিকেল কলেজের পরে এই মেডিকেল কলেজটি সবচেয়ে গৌরবোজ্জ্বল হবে এই সারা বাংলাদেশের মধ্যে। তাহলে এই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের জন্য জোরে একটি করতালি হয়ে যাক আমাদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের জন্য। আর যার নামে এই মেডিকেল কলেজটি প্রতিষ্ঠিত, আজকে উনি অসুস্থ, উনি 18টি জাতীয় নির্বাচনে সংসদীয় আসনে ইলেকশন করেছেন, কোনোদিন হারেন নাই। আজকে তার নামে যেহেতু প্রতিষ্ঠিত, তো এই মেডিকেল কলেজে কোনোদিন হারবে না ইনশাল্লাহ, স্বনামে প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ স্বনামে প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। মাহমুদ রাহাত, ভিওডি বাংলা, ঢাকা।